নাম কি? আমার নাম হচ্ছে রুকসার আলী। হ্যাঁ বলুন। আমার নাম রুকসার আলী। কি কষ্ট নিয়ে এসেছিলেন স্যারের কাছে? আমার গায়ে ব্ল্যাক পুরো স্পট হয়ে গেছিলো প্রায় বেশিরভাগ জায়গাতেই, আর হচ্ছে প্রচণ্ড ইচিং হতো, পুরো রেড রেড যেরকম গুড়ি গুড়ি দানা দানা হয় সেরকম পুরো হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে ইচিং হতো আর আমি একদম থাকতে পারতাম না, প্রচণ্ড কষ্ট হতো। এগুলো পায়ে হতো, দেখি একটু দেখে, গায়েও ছিল আর পায়ে অনেক জায়গা ছিল। এটা এরকম এত বড় পজিশন জুড়ে ছিল। আমি স্যারের ওষুধ খাচ্ছি 3 মাস, বেশি না, সেই জায়গা থেকে এইটুকু আছে। এইটা অনেক বড় ছিল, সেখান থেকে এইটুকু হয়ে গেছে। আর আমার এই পাটাতেও ছিল, এই পাটাতেও ছিল, এই পাটায় পুরো ভর্তি ছিল, যেখান থেকে স্যারের ওষুধ খাওয়ার পর এতটা কমেছে। আমার প্রায় বডি পার্টে অনেক জায়গাতে ছিল, প্রায় বডি পার্টে অনেক জায়গাতে ছিল এগুলো। এই পজিশনটা পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছিল, যেটাতে আমি টি শার্ট পরতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। হ্যাঁ হ্যাঁ, একদম হালকা একটা লেয়ার আছে, মানে প্রচণ্ড কষ্ট হতো। সেখান থেকে আমি প্রায় 1 বছর 1.5 বছর আমি ফুল স্লিভ কুর্তি পরতাম, সেখান থেকে আমি এখন টি শার্ট ওয়্যার করতে পারি, শর্ট স্লিভ সব কিছু পরতে পারি। আর ইচিং তো অনেক দূরের কথা, আমার বডি পার্টে যেগুলোতে ছিল সেগুলো তো আর কোনো দাগই নেই। আর হালকা অল্প একটু আধটু যেখানে আছে সেটা ট্রিটমেন্ট হচ্ছে, কমেই যাবে। যদি 3 মাসেই এফেক্ট হয় তাহলে স্যারের ওষুধ মারাত্মক ভালো। থেকে আমরা আগে অ্যালোপ্যাথি ডক্টর দেখালাম, 3-4টে অ্যালোপ্যাথি ডক্টর চেঞ্জ করেছি, কোনো কাজ হয়নি। আমি প্রায় হোপলেসই হয়ে গেছিলাম যে এটা কখনো ঠিক হবে, কিন্তু স্যারের কাছে আসার পর 3 মাস, প্রায় 3-3.5 মাসই আমি ওষুধ খাচ্ছি, বেশি দিন খাচ্ছি না, তো আমি স্যাটিসফাইড। স্যার এবার আপনি বলুন। 3 মাস আগে আসে, ওর একটা ব্ল্যাক একটা ডার্মেটাইটিস, এটাকে এক্সিমেটাল ডার্মেটাইটিসও বলা যেতে পারে, একদম ডিপ ব্ল্যাক। এবং এটা সার্ভে আমিও ভাবিনি যে আগে যখন দেখতাম, আগে যখন যেভাবে হোমিওপ্যাথি করা হতো সেভাবে করে আগে দেখতাম যে এত তাড়াতাড়ি এই ধরনের স্কিন ডিজিজ সারানো যায় না, এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, আমি প্রথম থেকে হিস্ট্রি নিলাম। হিস্ট্রিতে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার একটু প্রেশার সুগারের হিস্ট্রি ছিল, আঙ্কেলের ক্যান্সার ছিল, আর ওভারিতে কিনা সিস্ট ছিল। যাই হোক, সেগুলো দেখবার পরে আমি কিন্তু মেডিসিনটা যখন সিলেক্ট করলাম একেবারে আমাদের প্রিন্সিপাল মেনে, মানে আমরা ঠিক যেভাবে আমাদের দেওয়া উচিত কেন্ট আর হ্যানিম্যানের, যে আর্লি স্টেজ থেকে উনার সিমটম নেওয়া এবং উনার মেন্টাল সিমটম আর্লি সিমটমস থেকে নেওয়া, এবং যত রকমের যা যা কমপ্লেন ফিজিক্যাল এবং মেন্টাল ছোটবেলা থেকে নেওয়া, সেটাই ট্রাম্প কার্ড। প্লাস তো ডায়াগনোসিস আছে। দেখা গেল অনেক অনেক সময় ধরে হিস্ট্রি টেকিং করা হয়েছিল, তার মধ্যে দেখা গেল অ্যাংজাইটি ড্রাইভ আউট অফ বেড, মানে বিছনার বাইরে চলে যেতে পারলে অ্যাংজাইটি, এমন অ্যাংজাইটি হতো যেটা আমি ফিল করেছি, যে যেতে নর্মাল বেড থেকে একটু অন্যদিকে চলে যাওয়ার মতো ইচ্ছা ছিল, এবং অ্যাক্টিভিটি সব সময় চাইতো। অ্যাংসাস হোয়াইল ইন এ স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি ছাড়া সে থাকতে পারে না। তার সঙ্গে সেন্সোরিয়াস ছিল, রোমিং ছিল। প্র্যাকটিক্যালি এই দুটো সিমটমসের ওপরে আর একটা জিনিস জানলাম, জয়েন্টসের ওপর কোনো স্কিন ডিজিজ হলে অনেক সময় পিআইবি বা রাস্টাক্স দেওয়া হয়। মেডিসিন ছিল রাস্টাক্স 6, তারপরে ফলোড বাই রাস্টাক্স 30, তাতেই এই কন্ডিশন। মেন্টাল সিমটমস দেখে দেওয়া হয়েছিল রাস্টাক্স। থ্যাংক ইউ।